আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 সালে রাজশাহী বোর্ডে আসা 4 নং সৃজনশীল সমাধান করব। তো এখানে উদ্দীপক দেওয়া আছে, বলা আছে চিত্র অনুযায়ী উ বিন্দুস্থ স্থির বস্তু কণার উপর 3টি বল প্রয়োগ করা হয়েছে। এখানে F1 বল, F2 বল, F3 বল। তো গ নম্বর প্রশ্ন বলা হয়েছে বস্তু কণার উপর উ এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত। তাহলে এখানে গ নাম্বার বলা হয়েছে কি লব্ধি বল চাইছে। তো এক্স অক্ষ বরাবর লব্ধি বল বের করার যে নিয়মটা আশা করি তোমরা সবাই জানো, এটা যে ও এক্স বরাবর লব্ধি বল। তো ও এক্স বরাবর লব্ধি বল বের করবো কিভাবে আমরা, এখানে বের করার নিয়ম যেটা সেটা হলো আর কস থিটা ইকুয়াল টু F1 এর মান কত, F1 এর মান হলো 11, তোমরা এখানে বসাবা 11। এরপরে কস থিটা কত, এই F1 এক্স অক্ষের সাপেক্ষে 0 ডিগ্রি কোণে আছে, তাহলে এখানে থিটার মান হবে 0 প্লাস। এরপর হলো F2 এর মান হলো 22, তাহলে আমরা এখানে 22 বসাবো। এরপর কস এক্স অক্ষ থেকে এই কোণটা বের করতে হবে, তাহলে F2 এক্স অক্ষ থেকে কোণ কত, এখানে যেহেতু 60 আছে তাহলে এটা হবে 120 প্লাস। এরপর হলো F3, তাহলে F3 মান হলো 33 কস কোণ কত, এই যে এই কোণটা এক্স অক্ষ থেকে যে কোণটা সেটাই নিতে হবে। তাহলে এখানে কোণ কত, 270 থেকে 30 বাদ দিলে 240 ডিগ্রি। তাহলে এটাই হলো এক্স অক্ষ বরাবর যেই লব্ধির মান। তাহলে এখানে আসে কত, -33/2। এটাই হলো এত নিউটন, এটাই হলো গ নম্বরের অ্যান্সার। তো লব্ধি বের করার যে নিয়মটা এটা তোমরা আশা করি এর আগেই শিখেছো। তাহলে এক্স অক্ষ বরাবর বললে এক্স অক্ষ থেকে যেই কোণটা নিবা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বললে এই এক্স অক্ষ থেকে যেই বলগুলো আছে সেইখানে কোণ পরিমাপ করবা। তো এখন আমরা গ নম্বরটা সমাধান করব। তো এখানে বলা আছে যে বল প্রয়োগের ফলে বস্তু কণাটি কোন দিকে গতিশীল হবে। তো এখন আমরা গ নম্বরটা বের করব। তো এক্স অক্ষ বরাবর বের করছি, এখন আমরা ওয়াই অক্ষ বরাবর লব্ধিটা বের করব, অর্থাৎ ও ওয়াই। তো ওয়াই অক্ষ বরাবর লব্ধি বের করার নিয়ম হলো সেম নিয়ম। প্রথম ছিল কি 11, জাস্ট কসের জায়গায় সাইন বসিয়ে দেবা, সাইন 0 ডিগ্রি প্লাস, অর্থাৎ এইখানে যে নিয়মটা দেখলা এই যে এইখানে এইখানে জাস্ট এই জায়গায় কসের জায়গায় কি হবে, সাইন হবে, আর বাকি সব সেম থাকবে। তাহলে আমরা কি করব, 11 সাইন 0, এরপরে 22 সাইন 120 ডিগ্রি প্লাস 33 সাইন 240। জাস্ট আমরা কি করছি, কসের জায়গায় সাইন বসিয়ে দিব, এরপরে আমরা জাস্ট এটা ক্যালকুলেটর বসিয়ে দিব। তাহলে এখানে আসে হলো 11√3/2 এত নিউটন। তো এখন আমাদের যেহেতু বলছে এখানে লব্ধি বলের মান এবং দিক, তাহলে আমরা এখানে লব্ধি বলের দিকটা বের করব। তাহলে আমরা সবাই জানো যে tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা ইকুয়াল টু কি আমরা জানি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো, এটা তো আর কস থিটা, তাহলে এটা কি, এটা হলো আর সাইন থিটা। তাহলে আমরা এই দুইটা জাস্ট এখানে ভাগ করে দিব এইভাবে, যে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা ইকুয়াল টু, সাইন থিটার মান কত, সাইন থিটার মান হলো, আর সাইন থিটার মান হলো -11√3/2, আর কস থিটার মান হলো 33/2। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হলো, দেখো মাইনাস মাইনাস যেটা সেটা আমরা হিসাবে আনবো না,
এখন আমরা যে কাজটা করব, এইটা যদি জাস্ট ক্যালকুলেটর বসাও তাহলে এখানে আসে কত, √3/3, আর এখানে আর কাটা, এখানে থাকে হলো tan থিটা। এরপর আমরা যেটা করব সেটা হলো এখান থেকে জাস্ট থিটার মানটা বের করব। থিটার মান কত এখানে 30 ডিগ্রি, তাহলে এইটা থিটার মান আমরা পেয়েছি 30 ডিগ্রি। আর আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই যে আর সাইন থিটা মানে এই যে এই মানটা, এই মানটা আর এই মানটা, এই দুইটাই যেহেতু মাইনাসে আছে, আমরা একটা জিনিস জানি যে এটা হলো কি অল পজিটিভ, এটা হলো প্লাস মাইনাস, এটা হলো মাইনাস মাইনাস, এটা হলো মাইনাস প্লাস। যেহেতু এই যে লব্ধি দুইটার মান আসছে মাইনাস, সুতরাং এটা হলো কি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তো আমি আশা করি এই অঙ্কটা বোঝাইতে পারছি। এটা খুবই সহজ একটা সৃজনশীল ছিল। তো প্রশ্নে দেওয়া আছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া আছে এত এত। পৃথিবীর পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। একজন নভোচারী মনে করেন উপগ্রহটি আরও এত কিলোমিটার দূরত্ব সরালে তার বেগ অর্ধেক হবে। তো এখানে গ নম্বর প্রশ্ন বলা আছে উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। তো মহাকর্ষীয় যে বিভব, আশা করি সবাই মহাকর্ষীয় বিভব নির্ণয় পারো, তাও আমি সূত্রটা এখানে বলে দিই, বি ইকুয়াল টু মাইনাস GM আর প্লাস এইচ, এটা হলো মহাকর্ষীয় বিভবের সূত্র। তাহলে এখানে মানগুলো জাস্ট আমরা বসিয়ে দিব। জি এর মান কত, জি এর মান হলো 6.673 ইন্টু 10⁻⁻11। পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হলো 6 ইন্টু 10⁻24। আর এর মান, আর এর মান তো তোমরা সবাই জানো 6.4 ইন্টু 10⁻6। আর এইচ কত, এইচ এখানে দেওয়া আছে 1000 কিলোমিটার, তাহলে 1 ইন্টু 10⁻6। তাহলে এটা জাস্ট আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিব, তাহলে আসে 54 ইন্টু 105 ইন্টু 10⁻6 এত জুল পার কেজি। তো এটাই ছিল গ নম্বরের সমাধান। এখন আমরা গ নম্বরে দেখব। গ নম্বর বলা হয়েছে নভোচারীর ধারণা সঠিক ছিল কিনা। তো এখানে নভোচারী মনে করতেন যে উপগ্রহ যদি আরও এত কিলোমিটার দূরে সরাই তাহলে বেগ অর্ধেক হবে কিনা। তো আমরা গতে তো একটা বেগ বের করছি, এখন আমরা এই অবস্থানের জন্য বেগটা বের করব। তো আমরা যে দ্বিতীয় ক্ষেত্রে যে বেগটা সেটা দেখি, তাহলে এটা আমরা একইভাবে বের করব। বি প্রাইম ইকুয়াল টু GM আর প্লাস এইচ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে বেগটা সেটা আমরা দেখি, এখানে 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 আর প্লাস এইচ 6.4 ইন্টু 10⁻6 প্লাস 2.22 ইন্টু 10⁻6। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আসে হলো 36782 মিটার পার সেকেন্ড। তো এটা হলো আমাদের দ্বিতীয় ক্ষেত্রের বেগ। তো এরপর আমরা প্রথম ক্ষেত্রের যে বেগটা সেটা বের করি, সেটা হলো v ইকুয়াল টু √GM ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো একইভাবে আমরা এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিব, আর এইচ এর জায়গায় বসাবো 1 ইন্টু 10⁻6। তো এটা যদি আমরা এখন বসাই তাহলে এখানে আসে হলো প্রথম ক্ষেত্রে এখানে বেগটা আসে হলো 7355 ইন্টু 64 মিটার পার সেকেন্ড। তো এখানে v2 ডিভাইডেড বাই v1 যদি আমরা বসাই 36772, আর এখানে দ্বিতীয় যেটা সেটা হলো 73554। তো এটা কাটাকাটি করলে আসে v2 ইকুয়াল টু হাফ v1।